হ্যালো। এ ভাই, কেমন আছিস? এই তো এলাম বলে। তুই রেডি তো? আরে আমি তৈরি, কখন থেকে অপেক্ষা করছি। ওকে ব্রো, জাস্ট কামিং। তাড়াতাড়ি আয় রে, খুব কড়া রোদ উঠেছে। এই ছেলেটা বোধহয় আজ অব্দি কোনো মেয়ে পায়নি, তাই তো ঘুরে বেড়াচ্ছে। যদি কাউকে পেয়ে যেত তাহলে বাউন্ডুলি হয়ে ঘুরতো না। ও কি বেটা আমাকে বলছে নাকি? আরে তুই রেডি থাক, আমরা এক্ষুনি পৌঁছা। হ্যাঁ ঠিক আছে, আয় তোরা। আরে বাহ, হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে ব্যাপক লাগবে। এক্সকিউজ মি, আই এম খান, শের খান, MBA ফ্রম অস্ট্রেলিয়া। সো হোয়াট? জানো আমার বাপে 3টি লরি 3টে অটো ছিল, আমি সেগুলো 100 করলাম। আমি কি বলি, তোমাকে দেখার পর থেকে আমার মন চুরি হয়ে গেছে। ইউনো ফার্স্ট সাইট সেরকমই হয়ে গেছে। সো আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? চেহারা না দেখে কি করে ভালোবাসা হবে? একটু নিচে তো ঝুঁকুন না। Idiot! তোমার জায়গা ওখানেই, নিচেই। সরি ম্যাডাম। শাট আপ। এক্সকিউজ মি, তুমি টেনশন করো না, বিয়ে আমি তোমাকেই করব। এক্সকিউজ মি, আই এম খান, শের খান, MBA ফ্রম অস্ট্রেলিয়া। আমার বাপের 3টি লরি 3টে অটো ছিল, জানো আমি সেগুলো 100 করলাম। সত্যি বলছি, তোমাকে দেখার পর থেকে আমার মন চুরি হয়ে গেছে। ইউ নো লাভ এট ফার্স্ট সাইট সেরকমই হয়ে গেছে। সো আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? ওকে দেখ, আমি বলেছিলাম না? হাই। আতো ওর চেহারাইটা তো পানের পিকের মতো। সত্যি মাইরি, এই মেয়েগুলো না, বাপরে, এরা দেখে নিল নাকি? কি রে, কেমন আছিস? হাই অভি। কি হলো রে? কি আর হবে, মেয়েদের বিরক্ত করছিল, ওরাই কেলিয়েছে বোধহয়। কি আমি ঠিক বলছি তো? কি বল না। আবে ওই চুপ কর। তুই নিজের থোবড়াটা দেখা একবার। আরে বললাম থোবড়া দেখা। আমি বলছিলাম না? বলেছিলাম না? চল চল, গাড়িতে ওঠ, চল। বস বস। তবে খুব মজা হলো। ফিরে শুধু গালেই পড়েছে নাকি অন্য কোথাও পড়েছে? টেক ইট ইজি ব্রো, মেয়েদের হাত থেকে মার খাওয়া ইয়ার কি ব্যাপার নয়। আবে তুই নিজের কাজ কর, সামনে দেখ না। কি ধরনের তুই? আমি মার খেয়েছি আর তুই হাসছিস? আর আমি কি বলি, তোর কপাল খুব ভালো যে তোকে জুতো দিয়ে নয় হাত দিয়ে মেরেছে। এ অভি, হ্যান্ডসাম দেখাচ্ছে রে তোকে। থ্যাঙ্কস ব্রো, কিন্তু তোর থেকে বেশি না। আরে থাম তুই। ওরে নজর লাগাস না আবার। হ্যাঁ আচ্ছা, তুই ড্রাইভ কর রে বাচ্চা। আরে তুই ছোট থেকে এরকমই নাকি? তোর কি দরকার রে বে? এই চুপ কর এবার, মেয়ে দেখলেই জিভে জল আসে। তোর সমস্যাটা কি? এত হ্যাংলামি করিস কেন? তোকে খুব বেশি টাকা হয়ে গেছে নাকি? আরে না রে, ভালোবাসা, তোকেও বাসি রে, আমি ভালোবাসি ওদের। ফালতু বকিস না তো, নাহলে পেছনে এমন লাথ মারবো না যে মেয়েদের দেখে তাদের পেছনে না ছুটে নিজে মেয়ে হয়ে দে না বলে হাততালি দিয়ে বেড়াবি। আরে তুই আছিস তো? সামনে দেখ, শান্ত হ, শান্ত আরে। কুল ভাই। যাচ্ছি কোথায়? উই আর গোয়িং কল সেন্টার। কেন ভাই, মেয়ে দেখতে নাকি? না ভাই, রাহুলকে পিক আপ করার জন্য। ও ওই গাধাটাও আছে, আমি ভুলেই গেছিলাম। এই রাম, তাড়াতাড়ি চালা। এই তুই জানিস রাহুল খুব ভালো ছেলে। কি বললি তুই? ও ভালো আর আমি কি খারাপ নাকি? সত্যি কথা সবসময় তেতই লাগে ভাই। আচ্ছা বাবা হরিশ্চন্দ্র, তুমি পেছনে তাকিও না, রাস্তা দেখে চালা। আরে শোন, দুনিয়া পাল্টে যাবে কিন্তু ও পাল্টাবে না। রাতে কল সেন্টারে কাজ করে নোংরা নোংরা ভিডিও দেখে, তারপর স্বপ্নের মধ্যে প্র্যাকটিক্যাল করে। এইসব দেখে ওর মা বোনও বিরক্ত হয়, জানিস? আগে তো শুধু রাতের বেলায় স্বপ্ন দেখতো, আর এখন কল সেন্টারে লেগে গেছে, তাই নাইটেও ডিউটি করছে। আচ্ছা। আর জানিস আজকাল ও দিনের বেলা স্বপ্ন দেখে, আর ও ঘুমায় কখন ও নিজেও জানে না। সত্যি ভাই, ওর বাবার মৃত্যুর পর থেকে ও খুব প্রবলেমে পড়ে গেছে। ঠিক বলেছিস, ব্যবসা করতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে ওর।
কিন্তু ওর মাও চাকরি করে, তাই ওর সংসারটা চলছে, আর ওর হাত খরচও। মানে এই যে একটা বড় লোক এখন ভিখারি, তাই না? কারেক্ট। রাহুল বিরাট বড় লোক ছিল, ভিখারি হয়ে গেছে, আর এই ভিখারি মালটা বড় লোক হয়ে গেছে, তাই তোর বেশি চুলকানি। চুপ কর, আমি চুলকাই না, আঙ্গুল মারি রে। তার মানে বোঝা গেল যে তুই কখনো কিরে শুধরাবি না। তুই মানুষ না শয়তান, শুধু ফালতু বকে যাচ্ছিস শালা। শোন, যখন আমি ডিউটি জয়েন করবো না, সবার আগে তোকে আরে ভেতরে শান্ত করবো। হ এবার। এ রাম, দেখ কত সুন্দর ভিউ, দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর এরকম সুন্দর দৃশ্য দেখলাম ভাই, একদম মনটা ভরে উঠলো। অনেক বছর ধরে এখানে আসার অপেক্ষা করছিলাম, অবশেষে এসেই গেলাম। হ্যাঁ রে, আমি ওখানে অনেকদিন পরে এলাম, সত্যি জার্নিটা খুবই এক্সাইটিং। রাহুলের বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই, ও এখানেই কোথাও পায়চারি করছে। এ তো এখনো ঘুমাচ্ছে দেখছি। এই চলো ওঠ। ওঠ না রাহুলের বাচ্চা। রাহুল, ছাড়বো না তোকে। কি করছিস? ছাড়ো, ছাড়বো না তোকে। ছাড়ো, ছাড়বো না। করছিসটা কি তুই? পাগল হয়ে ছাড়বো না তোকে। ছাড়বো না তোকে। আরে রাহুল, ছাড়বো না। চুপ কর শালা, বদমাইশ। সেই নোংরা মুভি দেখছিলি না তুই? এই হাই হাবি, কেমন আরে আছিস? রাহুল, তুই তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলিস। কি রে, বাড়িতে কেউ নেই নাকি? সবাই এর বিয়েতে তো গেছে। আরে বাপরে, সবাই আর বিয়েতে গেছে, আর তুই দিবা স্বপ্ন দেখে সেই বরকেই মেরে ফেলতে চাইছিলিস? কি রে রাহুল, তুই রেডি না হয়ে এখানে পড়ে ঘুমাচ্ছিস? না আবি, আমি অলরেডি রেডি তো। তোদের অপেক্ষা করতে করতে আমার চোখ লেগে গেছিল একটু, তারপর আবার স্বপ্ন দেখা শুরু করে দিলাম। দেখো না, আমি রেডি, দেখতে পাচ্ছ না? কি রে? এমনি কেমন দেখছিস আমাকে? হ্যাঁ